আব্দুল্লাহ ইবনে খাতাল দৌড়ে যায় কাবার গিলাফ গাড়ি ধরে হাঁটছে, কিন্তু নিচে গিয়ে তো পাও দেখা পায়। ছোটবেলার একটা গল্প মনে পড়ছে হঠাৎ করে, পোলা মায়ের স্বামী কি করবো, নতুন বউ গেছে শ্বশুর বাড়ি, তো পিড়ার মধ্যে বসে ভাত খাই গেছে। পিড়া ছিল এমন তো আপনার হচ্ছে পোলা মানে পিড়া টিড়া কিছু বুঝে না, পিড়ার মধ্যে মধ্যে ভাত খায় নতুন বউ, হঠাৎ বায়ু হয়েছে। স্বাভাবিক বিষয়, এটা তো সবারই যেটা আসে যাতে হাসার কিছু না। দপা দপা আমরা উল্টা করে বললাম যেন শুনতে খারাপ না লাগে, কি হয়েছে দপা আইছে, দপা উল্টা করে দিয়েছে, ঠুস করে উঠছে, আওয়াজ হচ্ছে। বউ তো শ্বশুরের সামনে পাইছে সব, এমন কি করবে? তো প্লেটের মধ্যে ওই আগের টিনের প্লেট আছে, ওই প্লেটের মধ্যে আঙুল দিয়ে এরকম ঝুঁকে গুঁতা দেয়, আওয়াজ হয়, বুঝাইলো আব্বা আগে যে আওয়াজটা ভুল বুঝতে দেন, এটার আওয়াজ। শ্বশুর চিন্তা করছে বৌমা নতুন আইসে বেচারি সরম লাগতেছে, এরকম তো মাঝে মাঝেই করবো, একবারে সরম না ভাইকে দিই তার এটা করবো না। তো শ্বশুর কয় বৌমা আওয়াজ জানাইলে কোন রকমের ঢাকলা বন্ধ রাখতে পারবা। আব্দুল্লাহ ইবনে খাতাল মজা কাবার গিলাফ দিয়ে নিজের ঢাকছে, দাদা শরীর নিয়ে ঢাকছে, পাও কি করে, পাও তো দেখা। হ্যাঁ মনে করছে মুসলমানদের কাছে কাবা অনেক ইজ্জতের জায়গা, এটা দিয়ে যদি আমি নিজের ঢাকতে পারি, হ্যাঁ মুসলমান ঢোকায় পড়ে আমার ছেড়ে দিল। যেমন এখনকার কিছু মানুষ নির্বাচন আসলে অথবা নিজের বাঁচানোর জন্য বুঝে মুসলমান হিজাবরে পছন্দ করে, টুপিরে পছন্দ করে, তো দেখবেন আস্তে করে সারা জিন্দগি মরণ করে যা অত্যাচার নির্যাতন করার কইরা গুটাইয়া ফোচাইয়া বিপদে পড়লে আস্তে টুপি টুপি মাথায় দিয়ে হাসান বসি হয়ে যায়। আসে না নাই কথা বলেন না, আজকে হিজাব লাগায় আর আবে বসিয়ে হয়ে যায়, কথা বলেন না। শিক্ষা তুলে খাওয়ার দিলা দৌড়ে যায়, নিজের কাবার গিলাফ দিয়ে নিয়ে ডাকছে, মনে করছে মুসলমান কাবার ইজ্জত করে, গিলাফটা গায়ে দিয়ে মনে আমাদের ছেড়ে দিল। আমরা গুলো বুঝি তো ওইটুক মাথার মতলব। হযরত আলী তো দেখছেন দূর থেকে পাও একটা দেখা ডিসেম্বর তলোয়ার লইয়া, দেখা দেখি আরো দুই সাহাবী বলতেছেন যে আলী কোন একটারে পাইছে না, এটা দিত না, আমিও লগে যাই যদি কি একটা। কারণ কি খেয়াল করেন, যে নির্যাতন মুসলমান সইছে সবার দিলের মধ্যে এত জিদ আর রাগ আর ক্ষোভ প্রতিশোধে, কিন্তু আল্লাহর নবী সব আটকায় দিয়েছে। এখন মনে করেন খুব রাগ ছিল 10 কেজি, এই 10 কেজি সবার বন্ধন করে দিল, সব মাফ হয়ে গেছে। এখন এই 10 কেজি ক্ষোভ তো পড়ছে 15টার উপর, তো এক একটা বাড়ি উপর দুই করে পড়ছে, বুঝছেন নি কথা দিছে তো যে আলী খানাটা ধরতে নাই, পাইছে কাস্টমার একটা, আমিও যাই মনে সই করি। আল্লাহু আকবার, রহমতের নবীর ওয়ারিস হযরত আলীর কাজ দেখো, এটা নিষ্ঠুরতা না, এটা সমাজকে বুঝানো। এমন কাজ যারাই করবে তাদের শাস্তি এমনটাই হওয়া উচিত, তাইলে সমাজ থেকে এটা তো নোংরামি দূর হবে, তাই দূর হবে। হযরত আলী যায় আর সাথে সাথে তার কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিমের সামনে না জুড়াইয়া রাখছে আব্দুল্লাহ ইবনে খাতালের পাল্টা। রহমতের নবীর ওয়ালিদের কাজ শুনে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ, দুধ ভাইয়ের মায়া, রহমতের নবীর ডান পাশে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ আমার দুধ ভাই, আমি তার নিরাপত্তা চাই। সিস্টেম ছিল একজন যদি নিরাপত্তা চায়, যদি নিরাপত্তা দেওয়া হয় কেউ আর তার গায়ে হাত দিতে পারে না, ওই যুগের সিস্টেমই ছিল এমন। আমি আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সালাহ নিরাপত্তা চাই। আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে, কার কাছে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, রহমতের নবীর কাছে শব্দটা লাগাইতে হবে, তাহলে পরবর্তী আচরণের সাথে মিলানো যাবে। বলেন আবেদনটা কার কাছে? সবাই বলেন কার কাছে? ডান পাশ দিয়ে হযরত ওসমান। ওসমান কি আমার আপনার মতো সাধারণ মানুষ? বলেন সাধারণ মানুষ। আল্লাহু আকবার। দেখেন মানুষ নিজে বিয়ের সময় অতটা তালাশ করে না, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় যতটা তালাশ করে। কথা বলেন না মুরব্বীরা? যত খোঁজ খবর নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় মানুষ করে, নিজের বিয়ের সময় অতটা খোঁজ খবর মানুষ করে না। কেন? নিজের মেয়ে। কাজে একজন মানুষ তার মেয়েকে এমন ছেলের কাছে রখা যায় যাকে সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করে,
আল্লাহ হাবিব নিজের একজন না দুইটা মেয়েকে হযরত ওসমানের হাতে তুলে দিয়েছেন। কতটা ভরসার জায়গা, কতটা ভালোবাসার জায়গা ওসমান। সেই ওসমান আসছেন সুপারিশ করে, তকবীর আমি তকবীর করে না, হযরত ওসমান আসছেন সুপারিশ না, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আমি নিরাপত্তা চাই। রহমতের নবী চেহারাটা ফিরে আসছে। বলেন তো কে কি করছে? ওই গেল রহমত। সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় মায়া দয়া চলে না, বুঝে গেছে। সাইয়েদনা ওসমান আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহকে নিয়ে আবার বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য নিরাপত্তা চাই। আল্লাহ হাবিব আবার চেহারা ফিরে আনছে। কে ফিরে আনছে? রহমতের নবী। সাবাস ধরে পাবো। কে ফিরে আনছে? রহমতের নবী। মৌলভীবাড়ি দোষের আপনারা এত কঠোর কেন দেখেন? আল্লাহ হাবিব আবার চেহারা ফিরে আনছে। সাইয়েদনা ওসমান আবার এই পাশে, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ নিরাপত্তা চাই। আল্লাহ হাবিব তিনবার ওসমানের মতো মানুষ নাছোড়বান্দা হয়ে গেছে ভাইয়ের নিরাপত্তার জন্য। বললেন ঠিক আছে যাও, নিরাপত্তা দিয়ে দিলাম। দিয়াই নবী কি বলতেছেন শুনে, এই সাহাবীদেরকে বলতেছেন, এই আমি যে কাল কেমন করতেছিলাম এদিক ওদিক তাকায়া, এই সুযোগটা গ্রহণ করে পড়া হয় মানলি না। কার কথা এটা? আহা খেয়াল করেন কার কথা। এখন সাহাবীগুলো কেমন লাগে, সবাই আসছে, আয় হায় বল মাস্টার ছুটে গেল। ইয়া রাসূলুল্লাহ কামড়ুন, আপনি তো চোখের ইশারা দিয়ে বলে দিতেন শেষ করে। তাই তো আল্লাহু আকবার। আমার নবী জবাব কি দেন শুনে, আদর্শ আখলাক আমার নবী। নবী বলেন আমি নবী, নবীদের সামনা চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি বলেন। আমরা রাজনীতি অত মারতে বুঝি না, তোমার কাছে উম্মতের আলেমরা ওয়া রাসূলুল আম্বিয়ারা যা বলে তো সরাসরি বলে, জীবনের পরোয়া করে না, জালজুলের তোয়াক্কা করে না, নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে বন্দুকের নয়ের সামনে নিজের বুকটাকে দিয়ে তারা হক কথা বলেছে, বলবে, বলতেই থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কার কথা বুঝতে হবে। কোন জায়গায় খোসাই দিয়েছে এগুলো বোঝা লাগবে। আমরা যে আপনারা খোসান, ওই খোসার জবাব দিচ্ছি। হুজুর এত কঠোর কেন, রহমতের নবী ওয়ারিস এত কঠোর কেন, আমরা বুঝাইতে চাইতেছি দোস্ত সব জায়গায় নরম আচরণ চলে না। তুমি আমার এই কঠোরতা দেখো, হাজারো আলেম সেজদায় তাহাজ্জুদের ওয়াক্তে তোমার জন্য কাঁদতেছে, তুমি তো ওইটা দেখো। এই 15 জনের মধ্যে আরেকজন ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহেল। আবু জাহেল নবী বহুত কষ্ট পাইছেন, সাহাবীরা বহুত কষ্ট পাইছে। উহুদের যুদ্ধে যে দুইজন মহাবীরের বীরত্ব গাথা ইতিহাস, যাদের কারণে মুসলমান উহুদের মাঠে পরাজিত হয়েছে। ডান ডিভিশন কাফেরদের, ডান ডিভিশন বাম ডিভিশন। এক ডিভিশনের নেতৃত্বে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, আরেক ডিভিশনের নেতৃত্বে ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহেল। নবীর খুব কষ্ট ইকরামার উপর। ইকরামা যে শুনছে তার উপর মৃত্যুদণ্ড জারি হয়ে গেছে। ইয়ামানের দিকে পালাইছে। কোন দিকে? রাস্তার বসে নদী, এমন নৌকা দিয়ে পারে গেল। আমরা বাঙালি মানুষ, আমরা ড্রেনগুলোও তো নদীর মতো, নদী নালা পুকুর এগুলো তো আমরা ডরাই না, ঠিক না? মরুভূমির মানুষ নদী দেখলে থাকে, উপরে যায় পানি থাকে না। নৌকায় উঠছে, পানি দিবে ওই পান। এর মধ্যে শুরু হয়েছে ঝড়। লঞ্চে যখন ঝড়ের খবরে পড়ে, আমরা শুনছি যারা অমুসলিম থাকে তারা বলে আল্লাহ আল্লাহ শুরু করে। ঝড় যখন শুরু হয়েছে, ইকরামাও কান্না শুরু করছে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া হুবাল, ইয়া মানাত, আমার কাছে ভগবান শুরু করছে। নৌকাওয়ালা কি কয় জানে,
ওই নৌকার মধ্যে লাভ ইসবারে রেখে না বলবো না, এরা তো নিজেরই নিজে বাঁচাইতে পারে না, তোমারে কি বাঁচাই, তোমারে তো কে বাঁচাবে? বলে যে আল্লাহ স্থলে বাঁচান, ওই আল্লাহ এই পানিতেও বাঁচাবেন। হযরত ইকরামা ওই মাঝির এই কথাটা শুনি না, খেয়াল করে ওই মাঝির এই ছোট্ট কথাটা শুনি না, হযরত ইকরামার দিন সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথে বললেন আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফীহি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যে বিপদে আমি পড়েছি, মালিক এই বিপদ থেকে যদি তুমি আমাকে বাঁচায় দাও, আমি আর ডাইনে বামে তাকাবো না, সোজা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে যাব। নবীর কাছে গিয়ে আমি নবীর হাতে হাত রেখে বায়াত করব। আমার বিশ্বাস নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি যতটা চিনি বুঝেছি, আমার বিশ্বাস তিনি প্রতিশোধ দিবেন না, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। ওরা বুঝতেছেন তিনটা দারুণ শব্দ ব্যাপার, এই দোয়া করতেছে ইকরামা। এর মধ্যে ইকরামার বড় মুসলমান উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, কিনা এগুলো নাম তো মনে একটা না ভুল যায়, আপনাদের করে আপনি খালি শোনেন। বউ স্বামীর জন্য নিরাপত্তা চায়া নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে দৌড়াইতেছে ইকরামা বাঁচানোর জন্য। যেই দেখছে ইকরামা নদীর পাড়ে নদীতে, তো পাখিটা বউ ডাক দিতেছে, ইয়াবনা আম, ও আমার চাচাতো ভাই। আমরা কইলাম জামাই, বেটি ডাক দিয়ে চাচাতো ভাই, ঘটনা কি? আগে চাচাতো ভাই আসিল, এখন এটা জামাই, ওগুলো আর ভুলতে পারে না। আমার এক চাচাতো ভাইয়ের কাছে আমার বোন নিয়ে গেছে, আব্দুল মান্নান ভাই। আমার বোন এখনো ডাকে মান্নান ভাই, জামাই কি ডাকে, বুঝলেন এই কথা? আগের পরিচয় মানুষ ভুলতে পারে না। তো ইকরামার বিবিও নদীর পাড় থেকে ডাক দিতেছেন, ইয়াবনা আম, ও চাচাতো ভাই। আতাইতু মিন ইনদি আবারিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস, আমি আসছি এমন একজন মানুষের কাছ থেকে যিনি আত্মীয়তার সম্পর্ককে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্ববান। ওয়া খায়রুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে চরিত্রবান সুন্দর ভালো মানুষ। অবিস্তামানতু লাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক, আমি তোমার জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা চাই আছি, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ইকরামারে নিয়া বেরি মুসলমান হয়েছে, খুব খেয়াল করে মুসলমান হয়েছে। ইকরামা মুসলমান হয়েছে বেরি হাতে, বউর হাতে। দুই জামাই বউ চলছে মক্কার দিকে। আল্লাহ নবী জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেন জানছেন? কারণ লোক তো গায়েব জানতেন, মাথা লাগে অনেকে। কেমনে জানছে? কথা কয় না, কেমনে জানছে? আল্লাহ জানাইছেন। এই কথাটা বলতে আপনাদের কষ্ট লাগতেছে কেন? জোরে কর, কেমনে জানছে? গায়েব জানতেন না? জানতেন না? গায়েব শুধু জানেন একমাত্র আল্লাহ। আরো জোরে আল্লাহ। বিশ্বাস না হয় আপনি কোরআন পড়ে সূরা আরাফ 188 188 9 নম্বর পারা, আর আমি কোরআন শরীফ পড়ে বুঝতে তো দেখবেন 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত। আল্লাহ কি বলতেছে? কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন। আর তুমি নবী আছে আশেক ছাইজা নবীর সামনে দিছো। আল্লাহ রে, তুমি দুলাভাইকে মহব্বত
পারো না? আমার নবীর মহব্বত করতে করতে জীবনটা দিতে পারো, নবীকে আল্লাহর জায়গায় তো বসাইতে পারো না। কথা বুঝেছে? হযরত ইকরামা বংশা যখন নবীর দরবারের দিকে, আল্লাহর নবী তো বুঝে গেছে, আরে ইকরামার তো আমি নিরাপত্তা দিয়ে দিয়েছি, কিন্তু আমার সাহাবীদের দিলের মধ্যে তো বড় কষ্ট। নিরাপত্তা দেওয়ার কারণে ইকরামাকে হয়তো কিছু বলতে পারবে না, বলবে না, কিন্তু না জানি আবার ইকরামার সামনে তার বাবা আবু জাহেল একটু ঝাল আবার মিটায়, এতে ইকরামা কষ্ট পাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফা ইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। ইকরামা মুমিন হয়ে আসতেছে, খবরদার তোমরা কিন্তু তার বাবা আবু জাহেলকে গালি দিও না, কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজন বড় কষ্ট পায়। বাংলাদেশের মুসলমান দুই দলে বিভক্ত, অতীতের মুরব্বীদেরকে দুই পক্ষই গালাগালি করে, কেউ কাউকে পাকিস্তানের দোসর বানায়, কেউ কাউকে ভারতের দোসর বানায়। গাইলে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আরো তিক্ত হয়েছে, আরো বিষাক্ত হয়েছে। অতীতের বড়দেরকে ছেড়ে দাও, বর্তমান দেখো। এই যে এতগুলো কথা বললাম, সবগুলোর কথা ইতিহাস, প্রত্যেকটা 15টার ইতিহাস যদি বলি তো ফজর নামাজ পর্যন্ত সময় লাগবে। এই পর্যন্তই থাক। আপনাদেরকে কি মেসেজটা দিতে চাইছি, হুজুরদের কম দেখা মন খারাপ করেন না, ভুল বুঝেন না, মামুনুল হকের হুঙ্কার দেখা ভুল বুঝেন না। এমন যারা কথা বলে আপনি মনে রেখেন, এটাও নবী একটা তরিকা। সব জায়গায় নির্মিন চলে না, কিছু জায়গায় একটু হুঙ্কারও দিতে হয়, কিছু জায়গায় একটু কথাও হইতে হয়, কারণ এটা আল্লাহর ঘোষণা। যারা আল্লাহ রসুলকে পক্ষ দিবে তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই ধরে করতে হবে। সেখানে আমি আর জায়গায় কথা বলতেছি না। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের কি আমার নবীর ধ্বংস হইবে, তুই ধ্বংস হবি এবং হয়েও। বদরের যুদ্ধে আবু জাহেল চলেন, আমরা কাফেররা আটকাইছি, লন তাড়াতাড়ি, কারণ সবার সমস্ত পুঁজি যা ছিল সব আবু সুফিয়ানের রেখেছিল, তাই ব্যবসা করতে টাকা হবে, গরম হবে, অস্ত্র কিনবে, মুসলমানদেরকে মারবে। এখন শুনছে যে আবু সুফিয়ান আটকা বসে, আবু জাহেল কয়, দোস্ত তাড়াতাড়ি রেডি হয়। আবু লাহাব কয়, দোস্ত তুমি যাও, আমি জানি না, মোহাম্মদ কইছে আমার ধ্বংস দিবার, আমি বাড়ি ছাড়ব না, আমি মক্কা ছাড়লেই আমার ধরা, মোহাম্মদের কথা বুঝতে পারে। আমি যাবো না, তুই যাবো, তোমার ইজ্জতের ব্যাপার, আপনি নেতা না আগে মানুষ করবো, ঠিক আছে, চিন্তা করিস না। একটা হাফসি গোলাম ধরা করছে, আমার পক্ষ থেকে এটা দিলাম, লড়াই করে। ও সিস্টেমটা পুরা মিছিলে যাওয়ার জন্য গার্মেন্টসের কর্মী করে বিরিয়ানি খাওয়াইয়া নিয়ে শাহবাগে বসাইয়া দেয় যারা, সিস্টেমটা পুরা না বলে আপনি নিজেরা যাওয়া সময় পুলিশ ছাড়া আনতে পারে না। পুলিশ ছাড়া দেখা গেছে পাবলিক কর্মী জুড়ে গেলে শিখছে কার থেকে একটু প্রশ্ন আসতে করে মজা নিয়ে আমার হাসি। আবু লাহাব যায়, কিন্তু না গেলে কি ধ্বংস স্থগিত হয়ে গেছে। বদরের থেকে মাইটের খায়া পাবলিক সব আসছে, আবু জাহেলের তার দেওয়া হয়। আল্লাহ তাআলা গলার মধ্যে এমন ছোড়া তৈরি করে দিয়েছে, অস্থির ব্যথা। কদিন পরে মরে গেছে, 6 দিন কোনো কোনো কিতাবে আসছে। মহিলা শরীর থেকে এমন পোশাক বন্ধ হয়েছে, ও বাহাদুরি করত। মোহাম্মদ বলে, আমি ধ্বংস হব, আমার যে সন্তান, অনেক সন্তান ছিল, আমার যে টাকা পয়সা, আমি লোক ভাড়া করবো, আমার সন্তানরা প্রতিরোধ করবে, দেখি আমার কে ঠেকায়। কর্মী বাহিনী দিয়া, পুলিশ দিয়া বাহাদুরি দেখাও, আমরা হাবল দেখাইতো। আল্লাহ বলেছেন, তোর মা, তোর সম্পদ, তোর কামাই, তোর কর্মী বাহিনী, তোর লিপস্টিক কিচ্ছু তোকে বাঁচাতে পারবে না। আজাব যখন আসছে, আবু লাহাবের আজাব আসছে, ধ্বংস হয়েছে। 6 দিন পর্যন্ত ঘরের মধ্যে পড়েছিল, দুর্গন্ধে কেউ কাছে আসে নাই। পরে সন্তানরা হাফসি গোলাম ভাড়া করিয়া আবু লাহাবের লাশ নিয়া দূরে গর্তের মধ্যে ফালাইয়া পাথর দিয়া চাপা দিয়া ওকে এলাকা থেকে দূর করেছে।
শুনে রাখো, আমার আযাব যখন চলে আসে তখন 45 মিনিটের বেশি আর সময় পাওয়া যায় না। দেখাইছেন না ভাই, আল্লাহ দেখাইছেন তো আগে, তুমি ছিল নাই, বুঝো নাই, তোমার সমস্যা। এই জন্য আমরা এখন বলতেছি যেন আর কেউ এই সমস্যা না। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব জাহান্নামে যাবে যাবে লগে বউরে লয়ে যাবে ম্যাডামরেও এখন আবার কথা না বলে আপনার কথা বল না কাল লয়ে দেবো বল। মেয়ের নাম কি? আবু লাহাবের বউর নাম কি? মাশাআল্লাহ, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া বলে কামর রিমোট। মাশাআল্লাহ, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া এই বেটি ছিল আরেকটা। যেই শুনছে নবী তার বিরুদ্ধে আয়াতের মধ্যে ঢুকাইছে, আল্লাহ নাযিল করছে নবীর কি দোষ। জামের মতো হাতে পাথর রয়েছে, নবীর মানে খুঁজতেছে, নবী খুঁজতে খুঁজতে গেছে কাবার কাছে। আল্লাহর হাবিব কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছে। উম্মে জামিল আসতেছে, আবু বকর দেখছে, দেখা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, নবীর উম্মাহ, হাতে পাথর। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে আবু বকর পেরেশান হবেন না, ওরে আসতে দেন, ও আয়েশা আমারে দেখবি। আপনার কাছে অবাক লাগে না? আস্তে একটা মানুষ বসে দিতে পারে, দেখুন অবাক লাগে না? তো সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে পড়বে? কেন দেখবে না? দেখবে না কেন? আস্তা মানুষ বয়ে বসে দেখবে না কেন? যাবে করে জিন নাকি? এই পাবলিক তো পায়ে যাবো, আমার নবী নূরের তৈরি লেগে লাগবে না, ঘটনা এটা না। সূরা বনী ইসরাঈল আয়াত 45, কত? 45 নম্বর আয়াতে আল্লাহ আগে জানাচ্ছেন কি, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখান দিয়ে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আপনাকে দেখবি না। তিলাওয়াত করতেছে, উম্মে জামিল আয়েশা খালি বুঝে আবু বকরের কয়, এই তো নবী কই বুঝতেছে, যখন তো আমি আবু বকর বুঝে লাইছে সান করতে আসলেই নবী দাও। আরে তো নবী দুষ্ট কই, আবু বকর দুষ্ট কই তো আর মোল্লা তখন মোল্লা কয় না, আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি। মোল্লা তোমার বন্ধু কই? আবু বকরও তো মহা চালাক, চালাক না বিচক্ষণ। চালাক শব্দটা কেমন যায় লাগে, দ্রুততা আসে। সাহাবীদের পার্থক্য কি ছিলেন আবু বকর? বিচক্ষণ। কোন কি ছিলেন? কোন বিচক্ষণ ছিলেন আবু বকর? উপস্থিত জবাব আবু বকরের কাছে রেডি। হিজরতের সময় নবী আর আবু বকর যাচ্ছে মদিনার পথে, কাফেররা তো ঘোষণা দিয়েছে ধরতে পারলে 100 পুরস্কার। সবাই খোঁজা শুরু করছে, জড়ি লাগবে না। খবর ছড়ায় গেছে এমন জায়গায়ও যারা নবীও চিনে না, আবু বকরও চিনে না, তারাও খুঁজতেছে। এক জায়গায় ধরা পড়ছে, কিন্তু যারা নবীও চিনে না, আবু বকরও চিনে না। আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধরছে, ধৈর্য জিজ্ঞেস করতেছে, মাম্মা তোমার সাথে এই লোকটা কি? কি বেজাল? এমন আবু বকর যদি কয় লা আরিফুহু, আমি এটাকে চিনি না, তো তুমি মিথ্যা কথা হয় আবু বকরের সিদ্দিক কাটা যাবে। হ্যাঁ, আর যদি বলেন হাজা নবিয়্যুনা, তিনি আমাদের নবী, তো নবী কাটা যাবে। কি বিপদ! সেই আবু বকর তো চালাক, তোমরা মৌলবি করে ব্যাক করে মনে করো না। এই আবু বকরের ওয়াইসটাও সরল সোজা, ব্যাক করো না। যার সিনার মধ্যে আসমানি ইলম আছে, সে বোকা হইতে পারে না। আর বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত। যে আবু বকরকে জিজ্ঞেস করছে মাম্মা সাথের লোকটাকে, আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন, হাযা রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমাদের রাস্তা দেখায়, এই লোকটা আমাদের রাস্তা দেখায়। বেটারা মনে করছে কি ওই আবু বকর রাস্তা ছিল না, নবী পিছন থেকে কয় ডাইনি বা আমি সোজা, এটা মনে করছে। আবু বকরের নিয়ত এটা ছিল না, শব্দ একটা উজ্জ্বল আছে, ভাই হাযা রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাদের জান্নাতের রাস্তা দেখায়।
কথা কি মিথ্যা না সত্য? উম্মে জামিলা এসে যখন জিজ্ঞেস করছে, এই মোল্লা, তোর বন্ধু মুহাম্মদ কোথায়? শিক্ষক করার উপর আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন, খুঁজা দেখো। কি কয়? ও হুজুররা জানে এটা গ্রামারের ব্যাপার, জন্যই বিষয় এরাও সিটকিসদের হেতেমাল নাই। খুঁজে দেখো, এই কথার মধ্যে সত্য মিথ্যা থাকে না। যে সমস্ত শব্দ প্রশ্নবোধক, নির্দেশ, নিষেধ, এগুলোর মধ্যে সত্য মিথ্যার ব্যাপার থাকে। খুঁজে দেখো এর মানে হচ্ছে তুমি খুঁজে দেখো, আমাকে কেন জিজ্ঞেস করো? কিন্তু অবশ্যই আমার উপর জানে না, এই জন্য কই আছে আমারই বুঝতে বিচক্ষণতা দেখছে। উম্মে জামিল লাগছে ওদের পিছনে, আল্লাহ করে আমরা আবু লাহাব প্রিয় জাহান্নামে যাবি, তোর বউরাও যাবে। এই কথাগুলো আমার বলার মাকসাদ না, আমার কাম হলো আরেক জায়গায়। এ দোস্ত, আবু লাহাবের বউয়ের নাম আপনার মনে আছে? বলেন তো। এই যে বললাম আমি, দুদিন পরে তো ভুলেও যেতে পারেন, ঠিক না? কিন্তু আমার জিজ্ঞাসা, আবু জাহেলের নাম কি ভুলেন আপনারা? মানুষ আবু জাহেলকে আবু লাহাবের চেয়েও বেশি, আবু লাহাবের বউয়ের চেয়ে তো অবশ্যই। তাই আল্লাহ তাআলা আবু লাহাবের সাথে আরেকটা পান্ডা, আবু লাহাব যদি হয় সভাপতি, তো আবু জাহেল তো সেক্রেটারি। আবু জাহেল যদি হয় সভাপতি, তো আবু লাহাব সেক্রেটারি। আল্লাহ তাআলা সভাপতির নাম উল্লেখ করছেন, সেক্রেটারির নামের উল্লেখ করা দরকার। তা না কইরা তার চেয়ে ছোট পান্ডি ওইটার নাম উম্মে জামিলের কথা কেন আনলেন? আবু জাহেলের কথা কেন আনলেন? প্রশ্ন জাগিয়ে আল্লাহ এখানে দুই পান্ডাকে উল্লেখ করা উদ্দেশ্য আল্লাহ না, আল্লাহ মানুষের সামনে উল্লেখ করতে চাচ্ছেন। আমি এক পান্ডার কথা উল্লেখ করলাম, সাথে তার সহযোগীর কথা উল্লেখ করলাম। দুনিয়াবাসী শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যারা মূল ভূমিকায় থাকবে এদেরকে আমি ছাড়বো না। যারা সহযোগী হবে বলে, আমি তো হুজুরের গালি দেই নাই, কুলাঙ্গার যন্ত্র করছ, আমি হুজুরের সাথে বিরুদ্ধাচরণ করি নাই, কুলাঙ্গার তোর নেতাদের সাপোর্ট করছ, আমি হুজুরকে খোঁচাই নাই, যেখানে তো আমি পৌঁছাই নাই, নবীরে আমি তো গালি দেই নাই। এমন বড় বড় সমাজে কেউ কেউ বাঁচতে চায়, আল্লাহ জানায় দিচ্ছেন আচার কোনো উপায় নাই। যারা মূল ভূমিকায় ছিল এদেরকেও ছাড় দেওয়া যাবে না, যারা ভূমিকা নেই নাই কিন্তু সহযোগী ছিল এদের একটাকেও ছাড় দেওয়া যাবে না। কথা কি বুঝতেছেন আপনারা? বেশি কঠিন হয়ে দেখতেছে, হ্যাঁ? জ্ঞান করে কিতাব পড়ানো শুরু করছে, আমার কাম হয়ে গেলে ভাই চলে। আল্লাহ বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের বউয়ের একটা বদগুণ আর কি, খারাপ স্বভাব আল্লাহ কোরআনে আনছে। হাম্মালাতাল হাতাব, হাম্মাল আরবিতে হাম্মাল বলে ওই যে মাল টানে যারা, কুলি কুলি, আরবিতে কুলিরা দেখি হাম্মাল। হাম্মাল মাথায় হাতাব মানে শুকনা লাকড়ি। আবু লাহাবের বউকে আল্লাহ বলছেন সে শুকনা লাকড়ি বহনকারী, মানে কি চাই? মুফাসসিররা অনেকগুলো অর্থ করেছেন, খেয়াল করেন, এগুলো সমাজের সাথে বাস্তবতায় পুরা 100তে 100 ফিট। লাকড়ি মাথায় নিয়ে নিয়ে কি করতো আবু লাহাবের বউ? আবু লাহাবের বউ দুনিয়ায় যদি হয়, আবু লাহাবের বউ লাকড়ি, কাঁটাওয়ালা লাকড়ি, কাঁটাদার গাছ। নবী আলাইহিস সালাম যে পথে মসজিদে যেতেন সেই পথগুলোর মধ্যে বিছায়া রাখতো, নবী যেন দিন কাজ করতে না পারে বাধাগ্রস্ত করার জন্য এই কাজটা করত। আজকের দুনিয়ায় যারা দিন মানতে মানুষকে বাধার সৃষ্টি করে, দিনদার মানুষকে মানুষের সামনে উলঙ্গ করার চেষ্টা করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, দ্বীনি আন্দোলনের বিরুদ্ধাচরণ করে, রাজনীতির সাথে ইসলাম চলবে না এই কথাগুলো যারা বলতে চায়, কোরআনী শাসনের বিরুদ্ধে যারা দাঁড়াইতে চায়, সবগুলো আবু লাহাবের বউয়ের মতো
অর্থ করছে দিয়েছে, শেষ হয়ে গেল। আরেক অর্থ করছে, আবু লাহাব তার বউয়ের শেল্টার দিছে দেখেই তো এই বেরিয়ে লাফাইছে না। জামাই যদি নেতা না হয়তো বেরিয়ে এত কিছু করার সাহস পাইতো, কথা বলে জামাইয়ের শেল্টারে কাম করছে। তো আল্লাহ বলতেছেন, শুনো, যে বউ দুনিয়ায় তোমার সহযোগী ছিল, বিপদের সময় উল্টা সে তোমার বিরুদ্ধাচরণ করবে কেমনি? জাহান্নামে। আল্লাহ জাহান্নামের যে ইন্ধন, আগুন জ্বালানোর যে ইন্ধন, মূর্তি আর পাথর, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, জাহান্নামের যে ইন্ধন হবে। আবু লাহাবকে জ্বালানোর সময় আল্লাহ বউরে ফিট করবেন, তোর জামাইয়ের আগুন লাগানোর জন্য তুই যাইয়া ইন্ধনগুলো মাথায় করে হলা। আল্লাহ শিখাইয়া দিচ্ছেন, জানেনিয়া তুমি আমার বন্ধুর বিরুদ্ধাচরণ করেছ, তোমার বিপদের সময় আমি তাদেরকেই তোমার বিরুদ্ধে লাগায় রাখবো। আজকে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পুলিশকে যা তুমি আমাদেরকে সাইজ করার চেষ্টা করেছ, আজকে আড়াই তোমাদেরকে রাস্তায় রাস্তায় ঢুকে যে পিড়িয়াটি আমাদেরকে সাইজ করার চেষ্টা করেছ, আজকে বড় আড়াই তোমাদেরকে পিটাইয়া পুলিশের কাছে হস্তান্তর করে যে সেনাবাহিনীকে পিড়িয়ার বিদ্রোহের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করেছ, সেই সেনারা আজকে তোমাদেরকে করতে বাধ্য করেছে। আমার সময় নাই, আগান গেছে, আমি তাড়াতাড়ি শেষ করতেছি। আরো কিছু রাস্তা চিপা চাপা দিয়ে কথা নাই, সমাজ এই সমাজ সময় শেষ। আয়াত কি জি দিহা হাবলুম মিন মাসাদ। ও মেয়েরা, বোনরা শুনে রাখে, আবু লাহাবের বোন গলার মধ্যে লোহার শেকল বা অলঙ্কার পরে পরে মুক্ত মনা রাস্তায় উলঙ্গ হয়ে চলতো, বেপরদায় চলতো। আল্লাহ বলতেছেন, জাহান্নামে তার গলায় ওইরকম লোহার শেকল ঝুলায় দেওয়া হবে। আজকে যারা রাস্তায় নোংরামি করো, বেপরদায় চলো, অশ্লীল পোশাকে চলো, আল্লাহ তোমাদেরকেও হুমকি দিয়ে জানায় দিচ্ছেন, তোরাও আবু লাহাবের বউয়ের মতো জাহান্নামে ওইরকম লোহার শেকল তোদের গলায় আমি ঝুলায় দেব। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে। সূরা লাহাবের আলোকে ওই আবু লাহাব এবং তার বউদের যে স্বভাব, মুসলমানদের বিরুদ্ধাচরণ করা, আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া, আবু লাহাব আসেনি। আমার শেষ কথা, আবু লাহাব আসেনি, উম্মে জামিল আছেন। তো সূরা যে আছে, যারা চলে যাওয়ার সাথে সাথে তো লগে করে সূরাটা রেখে দেওয়া দরকার ছিল। সূরা তো এগোলে পারে। হ্যাঁ, কি বলছে? এটা কোরআন নাজিল হয় নির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক, কিন্তু তার বিধান থাকে কিয়ামত পর্যন্ত। আবু লাহাব কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, শুধু নাম পাল্টাবে। উম্মে জামিল কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, শুধু চোখে চোখে কোনো সময় তাসলিমা হবে, কোনো সময় এটা হবে, কোনো সময় ওইটা হবে। উম্মে জামিলদের আশাও বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত, আবু লাহাবের আশা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহ সূরাও রেখে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যেগুলোই আবু লাহাব হবে, দ্বীনের বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, রাসূলও তো নাই, রাসূলের ওয়ারিসদেরকে কষ্ট দিবে, তারা ওই আবু লাহাব আর উম্মে জামিলের মতো তাদের পরিণত হবে এরকম। তাদেরকে ধরার জন্য আপনজন খুঁজে পাওয়া যাবে না, অন্য মানুষ দিয়ে দূরে নিয়ে নিক্ষেপ করতে হবে। ভারতের মানুষ কোন জায়গায় দূরে ভাড়ায় আসতে হবে, কোন জায়গায়, কিসের শাস্তি? জুলুমের শাস্তি। কিসের শাস্তি? প্রমাণ করেছেন কুফরি সহ শিরিক সহ একটা রাষ্ট্র দাঁড়ায় থাকতে পারে। ধরো তারির কথা, কুফর সহ জুলুম শিরিক সহ একটা রাষ্ট্র দাঁড়ায় থাকতে পারে, কিন্তু জুলুম সহ কেউ দাঁড়ায় থাকতে পারে না। আমরা এগুলো পদে পদে দেখছি, শুধু দরকার এখন থেকে শিক্ষা নেওয়া। আল্লাহ যেন এমন পাপিষ্ঠদের খাতারে আমাদেরকে না উঠায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা ওলামাদের বিরুদ্ধে দাঁড়াতে চাই না, তাওহীদপন্থীদের বিরুদ্ধে দাঁড়াতে চাই না, আমরা তাদের সাথে বুকে বুক মিলাইয়া চলতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।